হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরবের খুবই জনপ্রিয় ভীষণ মজার এই চিকেন খাপসা রান্না করেছি। আর আমি কিভাবে এই চিকেন খাপসা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা সসপ্যান বসিয়ে তেল আর অনেকগুলো পরিমাণ পেঁয়াজ দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি সব। আর গাজরটা আমি আগে দিয়েছিলাম, সেটা সুন্দরের জন্য, এটা জাস্ট অপশনাল, এটা কোনো নিয়ম না যে দিতেই হবে, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখন আমি ধনিয়া, জিরার ফাঁকি আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে খুবই ভালোভাবে মশলাটা কষাবো। মশলা অবশ্যই খুব ভালোভাবে কষাবেন। মশলা যত কষাবেন তরকারি বা যে কোনো কিছুর ক্ষেত্রে খুবই মজা হবে। মশলা কষানোর উপরে সব কিছু টেস্ট। আর এই যে আমি এখন রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপর আদা পেস্ট দিব, দিয়ে একটু কষিয়ে তারপরে গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ। অবশ্যই গোলমরিচের গুঁড়া দিতে হবে। আর 2টা টমেটো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, ওইটা দিতে হবে। অবশ্যই টমেটোর পেস্ট দিতে হবে। এখন এই যে গোলমরিচের গুঁড়া, গোলমরিচে দেওয়ার পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিব। এই যে টমেটোর পেস্ট, এখানে আমি 2টা বড় বড় টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপর লবণ দিব, দিয়ে আর আমি কিন্তু সব কিছু আমি যতটুকু রান্না করব সেই পরিমাণে দিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই পরিমাণে করবেন, জাস্ট নিয়মটা জেনে নেন। আর এই যে এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষাবো যেন মশলাটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। এই যে দেখুন, আমি বারবার ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হলে তারপর আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হলে তারপর একে একে এই মাংসগুলো আমি উঠিয়ে আরেকটা সসপ্যানে আমি ভেজে নিব ঘি দিয়ে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই যে দেখুন, আমি একে একে সবগুলি চিকেন উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলি আমি আলাদা একটা ফ্রাই প্যানে ভেজে নিব। আর এখানে আমি আলুটা আগে দিতে ভুলে গিয়েছিলাম চিকেনের সাথে, এর জন্য আমি আলুটা এখন দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্যই এভাবে কাটবেন, চাকচাক করে, গোল চাকচাক করে কেটে আলুটা দিয়ে এটি সিদ্ধ হওয়ার পর উঠিয়ে তারপর আমি সবগুলি এলাচি দারচিনি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি পোলাও চাউলটা দিয়েছি। অবশ্যই এলাচি দারচিনিগুলো উঠিয়ে নেবেন, তা না হলে খেতে ভালো লাগবে না, কামড় পড়লে খুবই খারাপ লাগে। এর জন্য সবসময় এলাচি দারচিনি উঠিয়ে নেবেন, পানির মধ্যে সমস্ত ফ্লেভার চলে আসে। তারপরে আমি চাউলটা দিয়ে এখন ঢেকে দিব। পোলাওটা হইতে হইতে আমি ওদিকে চিকেনগুলো ভেজে নিব। এই যে আমি দেখুন চিকেনগুলো একে একে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আমি টোটালি তেল দিয়ে আমি যা দিয়েছি ঘি দিয়ে অল্প, অনেক বেশি দিতে হবে না, অল্প দিয়েই ভাজা যায়। আর একদম গোল্ডেন করতে হবে না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন করলেই হবে। বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর করে। সবগুলি একে একে ভাজা হলে ওই যে আমি আলুগুলো উঠিয়ে রেখেছিলাম না, সেই আলুগুলো আমি ভেজে নেব এই কড়াইতেই। এখন এই যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম, এই চিকেনগুলো এখন আমি পোলাওটা 90% হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে সবগুলি চিকেন দিয়ে দিব যেন একটু সফট হয়ে যায়। সবগুলি চিকেন একে একে দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। আর ওইদিকে আমি আলুগুলো ভাজা হলে তারপরে আমি কিন্তু আলুগুলো একে একে সবগুলি দিয়ে দিয়েছি এই তেলে, তেল না ঘি, এগুলো আমি ঘি দিয়ে বাচ্ছি। সবগুলো ভেজে নিয়ে আমি 2টা ডিম সিদ্ধ করেছিলাম, ওই 2টা ডিমও আমি 2 ভাগ করে ভেজে নিব। তারপরে আমি কিছু কাবাব ভেজে নিব গোল গোল করে কেটে রেখে। আর এগুলো শুধু সাজানোর জন্য, এগুলো কোনো নিয়ম না যে দিতেই হবে। এগুলো খেতে পারলে ভালো লাগে, কিন্তু আমি জাস্ট ডেকোরেশন করার জন্য আমি এগুলো ভেজে নিচ্ছি, কাবাব, ডিম আর আলু। এগুলো সব কিছু অপশনাল, আর খেতেও ভালো লাগে। আর লেবুটা আমি জাস্ট উপরে ফ্লেভারের জন্য দিয়েছিলাম, এখন লেবুটা আমি উঠিয়ে ফেলে দিব। এখন আমি এগুলো ঢিসে সাজিয়ে নিব একে একে। এটা সবগুলো ঢিসে নিয়ে তারপরে উপরে ডিম, কাবাব সব দিয়ে দিয়েছি দেখুন। আর অনেকগুলো পরিমাণ বেরেস্তা দিয়েছি। আমার বেরেস্তা সবসময় ডিপ ফ্রিজিং করা থাকে, যার জন্য আমি বেরেস্তাটা দেখাইনি। ওকে, আল্লাহ হাফিজ।